যেই ভয়টা পাইছে ওই ভয়টা হয়েছে। বরিশালে আইসে একটু বরিশাল শহরটা ঘুরে দেখবো, এর মধ্যে পকেট গেছে ফাঁকা হইয়া, পকেট একদম পুরো এমটি। সো হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা নতুন একটা ভিডিও করতে যাচ্ছি, যেখানে গেলে আমরা বরিশাল শহরে সকল স্থানগুলো ঘুরে দেখবো এবং বরিশাল শহরের মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, যে কারণে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখন আমরা আছি এই যে বিবি পুষ্করিণী পাড়, আর বিবি পুষ্করিণী পাড়ের সামনে কিন্তু রয়েছে এরকম স্ন্যাক্স, ডেজার্ট, তাছাড়া ফাস্টফুড আইটেমের বিভিন্ন ধরনের দোকান। বরিশালের মধ্যে সব থেকে ব্যস্ত শহর বা ব্যস্ত জায়গা হিসেবে মানা হয় যে বিবি পুষ্করিণী পাড়। তোমরা এখানে আসলে তোমরা দেখতে পাবে যত সব ব্যস্ত লোক সব হলো এই জায়গায়। কিন্তু থেকে বেশি ভালো লাগে যে এইসব ফুডকার্ট গুলো যেগুলো এখন সবেমাত্র ওপেন হচ্ছে, আমরা যদি সন্ধ্যা পরে আসতাম তাহলে কিন্তু ভাই জায়গাটা কিন্তু অনেক বেশি জাঁকজমক থাকতো, অনেক বেশি লোকজনও থাকতো। এই যে তোমরা বিবি পুষ্করিণী পাড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একসময় কীর্তনখোলা নদীর সাথে সরাসরি ভাবে যুক্ত ছিল, মানে দুইটা খাল ছিল, খালের সাথে কিন্তু এই জায়গা থেকে যুক্ত ছিল সরাসরি। চিন্তা করে একটু 4 থেকে 5 বছর। আর সবচেয়ে বড় কথা একদম শহরের মাঝখানে, ব্যস্ত শহরের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ ওই দিয়ে ব্যস্ত গাড়িগুলো চলতেছে, আর তোমরা বিভিন্ন ধরনের যে সাউন্ড গুলো পেতে আছো তোমরা অবশ্যই বুঝতেছো। বরিশালের মধ্যে সব থেকে বেশি ব্যস্ত শহর বা ব্যস্ত জায়গা বলে মনে হয় এই বরিশাল পুষ্করিণী পাড়টাকে। এটা ছিল যে কোনো একটা জমিদার তার স্ত্রীর জন্য, স্ত্রীর নাম ছিল কি বিবি জানি, ঠিক আছে, ওই বিবির নাম অনুসারে এই পুষ্করিণীটাকে বিবি পুষ্করিণী পাড় নাম রাখা হয়। আর এই বিবি পুষ্করিণী পাড়ের সাথেই সরাসরি সংযুক্ত ছিল এই যে সাইডে যে কীর্তনখোলা নদীটা আছে, নদীটার সাথে ভাই জোয়ার বাটা হইতো এই জায়গায়। চিন্তা কর অত দূরের নদী এই জায়গায় আইতে পানি ওঠানামা করতো। আর এই অঞ্চলের মানুষের পানির তৃষ্ণা মেটানোর জন্য কিন্তু বিবি পুষ্করিণী পাড়টা খনন করা হয়। আর এটার বয়সও কিন্তু এরকম 400 থেকে 500 বছর। বরিশালের মানুষ ভালো হইবে না, এই তো সুন্দর পুকুরটার ভিতরে ময়লাটা ফেলাই লাগে। কিছু করার নাই, ডাস্টবিন থাকতো তারা এইসব জায়গায় ফেলাইবি, আমরা কি করতে পারি। আজকে আমরা চলে এসেছি এই বরিশালে ঐতিহ্যবাহী 90 বছরের পুরাতন দই চিরা খাওয়ার জন্য। দই চিরা গোলমরিচ 50, দই চিরা গোলমরিচ ছানা 70 টাকা। দই চিরা গোলমরিচ আর দই চিরা গোলমরিচ ছানা, ছানা এই দই ওইটাও ছানা, আর সাথে আছে ওই যে ঘোল। সো আমরা এটা ট্রাই করে দেখতে পারি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই দই চিরা, দই আছে, ঘোল আছে, এই পানির মতো দেখলাম একটা ঘোল, আর উপরে রয়েছে ছানা, আর এই হলো দই। এরপর এটা খেয়ে দেখি। যেহেতু এই দই চিরাটা 70 বছরের পুরাতন, সে কারণে এই দই চিরাটার দাম রাখা হয়েছে 70 টাকা। এটা আসলে স্বাদে গুণে টেস্টে অতুলনীয়। তোমরা যদি বরিশালে আসো অবশ্যই এই বিখ্যাত দই চিরাটি খাবে, অবশ্যই খাবে। তোমরা কিন্তু দেখতে পেয়েছো আমরা কিন্তু দই চিরাটা খেয়ে অলরেডি বের হয়ে গিয়েছি। দই চিরাটা খারাপ না, গুড, ভালো ছিল। এটা যেহেতু ঐতিহাসিক এবং 70 বছরের পুরাতন একটা খাবার, তো যাই হোক খাবারটা অনেক সুন্দর ছিল, মজা ছিল। সো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে ইউনিভার্সিটি আছে, এখান থেকে ঠিক মতো চিনা কিনা আমি জানি না, তবুও তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিই। এটা হলো যে বরিশালের সব থেকে পুরাতন ইউনিভার্সিটির মধ্যে একটা, এটাই সম্ভবত সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এই ইউনিভার্সিটির নাম হলো বরিশাল ব্রজমোহন ইউনিভার্সিটি, যাকে সংক্ষেপে বলা হয় বরিশাল বিএম কলেজ। যদি তোমরা বরিশালে আসো তাহলে কিন্তু বরিশাল এই বিএম কলেজে অবশ্যই আসবে, কারণ বিএম কলেজে দেখার মতো অনেক কিছু রয়েছে। সব থেকে বড় বিষয় হলো এই বিএম কলেজ কিন্তু প্রায় 2 থেকে 250 বছরের পুরাতন, কারণ 2 থেকে 250 বছর আগে কিন্তু এই বিএম কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে। বরিশালের সৌন্দর্যটা কিন্তু আসলে অনেক বেশি মুগ্ধ করে ফেলাবে। যারা টুরিস্ট হিসেবে এই বরিশালে আসবে তারা কিন্তু অবশ্যই এই সকল টুরিস্ট স্পট গুলো ঘুরে দেখবে। এটা অবশ্য কোনো টুরিস্ট স্পট নয়, তারপরও আমাদের যে ইতিহাস রয়েছে ইতিহাসের সাথে কিন্তু অনেকটা বেশি জড়িত আছে এই বিএম কলেজটা, কারণ বরিশালের সর্বপ্রথম যে ইউনিভার্সিটি হলো এই বরিশাল বিএম কলেজ। যদি বরিশালে আসো তাহলে অবশ্যই এই বিএম কলেজে এসে একবার হলো ঘুরে যাবে। এই যে হলো বিএম কলেজের এটা কি বাণিজ্যিক ভবন। বরিশাল বিএম কলেজ, এটা ফুল মিনিং হচ্ছে ব্রজমোহন কলেজ। আর বিএল কলেজ মানে খুলনাতে আরেকটা রয়েছে ব্রজলাল কলেজ। আর এরা ছিল মূলত 2 ভাই, একজন একটা বিশ্ববিদ্যালয় করে যে বরিশালে, আরেকজন একটা করে খুলনাতে। তো ব্রজলাল মানে বিএল কলেজটা রয়েছে খুলনাতে, আর যে ব্রজমোহন মানে বিএম কলেজটা এটা রয়েছে এই বরিশালে। আর এটাই হলো বরিশালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখন আমি আছি যে এই বিএম কলেজের পরীক্ষা ভবনটা আছে সেটার সামনে। এ জায়গায় কিন্তু এই বরিশালে যত ধরনের সরকারি পরীক্ষা
পরীক্ষা, চাকরির পরীক্ষা, এখন স্কুলের পরীক্ষা পরীক্ষা, আর এখন পরীক্ষা চলতে আছে। ভাই ভালো সময় আসছি। যাই হোক, সকল পরীক্ষা কিন্তু এই ভবনটাতে বসেই হয়। গাইস, আমার পিছনে রয়েছে এই সাইডে কলা ভবন 1 আর এই সাইডে রয়েছে কলা ভবন 2। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা হলো বরিশাল বিএম কলেজের লাইব্রেরি। গাইস আমরা কিন্তু অবশেষে চলে এসেছি এই জায়গায়। যে মসজিদটা রয়েছে, এই কেন্দ্রীয় মসজিদটা এই জায়গায়। এটা কেন্দ্রীয় মসজিদ না? আচ্ছা, এই মসজিদটা কি বয়স ওই 2 থেকে 300 বছর? ওই যে 1800 সালে যে পটুয়াখালী, সরি, বরিশাল বিএম কলেজ স্থাপিত হয়, ওই সময় কি এই মসজিদটা রয়েছিল এই জায়গায়? আই হ্যাভ ডু নট শিওর, বাট যদি এত পুরাতন মসজিদ হয় তাহলে আসলে এই মসজিদটা অনেক বেশি রেয়ার। দেখতে পাচ্ছ, এটা হলো বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবন। গাইস, আমরা এখন আছি যে বরিশালের সব থেকে সুন্দর রোড এবং পরিষ্কার পরিচ্ছন্ন রোড বলে মানা হয় এই রোডটাকে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বরিশাল জেলা স্কুল থেকে তোমরা যদি একটুখানি মানে 2 মিনিট বা 1 মিনিট সামনে আসো, তাহলেই তোমাদের এই রোডটা দেখতে পাবে। আর তোমরা এই রোডটা যেরকম দেখতে পাচ্ছ, ঠান্ডা নিরিবিলি পরিবেশ, ভাই অনেক সুন্দর একটা জায়গা। এত সুন্দর যেটা আমি বলে প্রকাশ করতে পারতেছি না, কারণ বরিশালের মতো একটা ব্যস্ত শহরে এসে এরকম ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশের রাস্তা খুঁজে পাওয়া ভাই চারটিখানে ব্যাপার না। সে কারণে আমরা কিন্তু এখানে চলে এসেছি শুধুমাত্র এই রোডটাকে ঘুরে দেখার জন্য। একটু যেই ভয়টা পাইছে ওই ভয়টা হয়েছে, ঘুরতে করতে আমাদের পকেট পুরো ফাঁকা হয়ে গিয়েছে। বরিশালে আইসে একটু বরিশাল শহরটাকে ঘুরে দেখবো, এর মধ্যে পকেট গেছে ফাঁকা হইয়া, পকেট একদম পুরো এমটি। এখন আর কি করার, ব্যাগে কোনো জায়গায় কোনো টাকা পয়সা না, মানে আমাদের হাতে কোনো ক্যাশ নাই। তবে বিকাশে না, সরি, নগদে কিন্তু কিছু টাকা আছে, ওই টাকাগুলো আমরা উঠাবো, তা নাহলে আমরা কিন্তু আর এই ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো না। সো দেখি যে আমাদের নগদ থেকে এই টাকাটা উঠাতে পারে কিনা। তবে বন্ধুরা, আজকালকার কিন্তু একটা সমস্যা হয়েই থাকে, কারণ 200-100 টাকা কিন্তু, বা 200-100-300 টাকা কিন্তু, এগুলো কিন্তু নগদের দোকানদার বা বিকাশের দোকানদার কিন্তু উঠাতে চায় না। আমরা আজকে এক্সপেরিমেন্টটা করে দেখবো, কারণ আমাদের কিন্তু নগদের টাকা রয়েছে স্বল্প পরিমাণের, আর এই টাকাটা আমাদেরকে উঠিয়ে দেয় কিনা এই দোকানদাররা সেটা আমরা দেখবো। যদি তারা যদি বেশি অ্যামাউন্ট বা বড় একটা অ্যামাউন্ট যায়, তাহলে ভাই বসাই তোমাকে চা পানি ঠান্ডাও খাওয়াবে। আর তোমরা যদি অল্প টাকা নিয়ে যাও বা অল্প টাকা উঠে যাও, তাহলে বলবে ভাই নাই। আমি বুঝি না তারা দোকান দেয় কিসের জন্য। সো এই এক্সপেরিমেন্টটাও আজকে হয়ে যাক। ভাই এসে একটা দোকানদার পেয়েছি, একদম ফাঁকায় একদম বসে আছে, সে কোনো কাস্টমার নাই। আমি এখন যাবো, দেখি আমার টাকাটা উঠেই দেখে না। গাইস, মিশন কিন্তু কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই মাত্র 200 টাকা উঠেই ফেলেছি। বরিশাল যে কেন্দ্রীয় শহীদ মিনারটা আছে, ভাই তোমরা যদি কেউ টুরিস্ট হও বা বরিশালটা ভ্রমণ করে দেখতে চাও, বরিশালের মধ্যে কি কি আছে এগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা এই জায়গায় আসতে পারো। তোমরা আসলে তোমাদের মনটা এমনিতেই জুড়েই যাবে। এগুলো বরিশাল সার্কিট হাউসের মেইন গেটটা। তোমরা এই জায়গা থেকে বরিশাল সার্কিট হাউসে প্রবেশ করতে পারবে। প্রবেশ করার জন্য মেইন গেটটা থাকে, সেটা হলো এটা। আর বরিশাল জেলা স্কুল, ভাই বরিশাল জেলা স্কুলও পাইয়ে গেছে। আমাদের এম কেরামত আলী স্যারও কিন্তু পড়েছে এই যে পিছনে যে স্কুলটা আছে, এই স্কুলটাতে। এটা হলো যে বরিশাল জেলা স্কুল। ভাই বরিশাল জেলা স্কুল, বরিশাল জেলা স্কুলটা যখন সামনে পেয়ে গেছে, চলো একটু ভিতরের দিকে ঘুরে আসা যাক। এক পলকে তোমাদেরকে বরিশাল জেলা স্কুলটাকে একটু দেখাই। এখন আমরা প্রবেশ করতেছি বরিশাল জেলা স্কুলে। আমাদের পিছনে আছে একটা ঘোড়ার গাড়ি, বাট ঘোড়া নাই। ভাই বরিশাল জেলা স্কুল আমরা কিন্তু এসে গিয়েছি। এই যে তোমরা দেখতেছো বরিশাল জেলা স্কুল আমরা প্রবেশ করেছি। আর এই জায়গায় কিন্তু স্পোর্টস চলতেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো বা, হয় স্পোর্টসই তো মেবি চলতে আছে। এই যে কিছু কিছু সাংঘাতিক মানুষজন আছে, আর এই পিছনে কিন্তু পুরস্কার বিতরণ চলতে আছে। এই জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল হয়তো, আর এই জায়গায় খেলাধুলা বা যেরকম সাজাইতেছে আমি জানি না। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, ওই সময় দেখতে পেলাম যে কোনো একটা অনুষ্ঠান চলতে আছে, বা ঢুকে বললাম। আর এই জায়গায় এসে দেখি যে প্রায় অনুষ্ঠানটা শেষ। এই জায়গায় শুধুমাত্র পুরস্কার বিতরণী এই যে কার্যকলাপগুলো চলতে আছে। সো এগুলোর উপরে আমরা অতটা বেশি ইন্টারেস্টিং না, আমাদেরকে জাস্ট জেলা স্কুলটা দেখাবো। সো জেলা স্কুলটা একটুখানি ঘুরে দেখালাম। এই হলো অডিটোরিয়াম ভবন, আর পিছনে রয়েছে আমাদের লাইব্রেরি। আর এছাড়াও কিছু ভবন আছে, তোমরা জেলা স্কুলের মধ্যে আসলে কিন্তু দেখতে পাবে যে এখানে কি কি রয়েছে। সো আমরা আমাদের গন্তব্যে চলে যাই, মানে আমাদের এই বরিশাল শহরটাকে ঘুরিয়ে দেখানোর কথা ছিল তোমাদেরকে। সো আজকে আমরা তোমাদেরকে এই বরিশাল পুরো শহরটাকেই ঘুরিয়ে দেখাবো। একটা কথা কি জানো নাই, শহর ঘুরার মজা কিন্তু রিক্সা ভাইয়া নিরিবিলি আস্তে আস্তে রিক্সাটা চলবে, আমরা চারপাশে এরকম দেখবো, সেই শান্তি। আর এই ফিল্ডটা যদি নেওয়া যায় রাত্রে, তাহলে তো কোনো কথাই নেই। বাট আফসোস, আমরা এখন দিনে দিনে চলে যাবো। বন্ধুরা বরিশাল এসেছি, তোমাদেরকে বরিশাল স্টেডিয়ামটা দেখাবো না, এটা তো হতেই পারে না। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গায় জেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, ভাই ফুটবল টুর্নামেন্ট চলতে আছে, বাট
তাই তো এন্ট্রি নিয়েছি আমরা কিন্তু বরিশাল স্টেডিয়ামটির ভিতরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি আমাদের পিছনে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছে। কেমন কেমন যেটা ফিল হইতেছে, প্রথম সেনাবাহিনীর সামনে দিয়ে ভিডিও করতে আসি না, কিন্তু এসিটা কিন্তু ফুটবল খেলা চলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আছে ভিতরে কেউ রেস্টে আছে খেলোয়াড় গুলো। দাও ওই যে খেলোয়াড় খেলতে আছে মাঠে, দুই সাইডে দর্শক কিন্তু অগণতি দর্শক রয়েছে, যাদেরকে সেফটি দেওয়ার জন্য পিছন থেকে কিন্তু আমরা প্রথমে দেখছি ওরা এটা ও এটা কিন্তু কীর্তনখোলা নদীর পাশে একদম অবস্থিত এই বরিশাল স্টেডিয়ামটি। আর ঢোকাপথে তোমরা তো দেখতে পেয়েছো যে জায়গায় কিরকম সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কারণ এই জায়গায় যত পরিমাণ উৎসুক জনতা রয়েছে এদেরকে সামলানোর জন্য পুলিশ দিয়ে কাজ হইবে না, সে কারণে সেনাবাহিনী নিয়ে এসেছে। সো আমরা এখন ভিতরের দিকে যাই। হায় হায় গেট দিয়ে দেওয়া, আমরা ভিতরে প্রবেশ করবো কেমন, এই জায়গায় তো কেউই নেই। যাই হোক এই জায়গায় বসে এই ফুটবল খেলাটাই লাগবে কি করবো। ওই তেরি গ্যাংস্টার। এই যে স্টেডিয়ামে একটা লাইট, এই যে তোমরা দেখতে পাচ্ছ পিছন দিয়া একটা স্টেডিয়ামের লাইট টাওয়ারটা, আর যে মূল স্টেডিয়ামটা এইটা না গেট। হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমাদের বরিশাল স্টেডিয়ামটা রয়েছে। আর এই গেটটা যে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইগুলো যাচ্ছে ওই জায়গাটায় গেটটা রয়েছে, কিন্তু গেটটা তালা মারা, আফসোস ওই জায়গায় যাওয়া আর না যাওয়া সমান কথা। এর থেকে ভালো আমরা যে জায়গায় ফুটবল খেলাটা হইতে আছে, যে ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, বরিশাল জেলা ও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, সো এটা একটু এনজয় করে আর তোমাদেরকে একটু দেখায় যে ঘুরিয়ে যায় জায়গা পরিবেশটা কেমন। এ ভাই সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স সব আছে জায়গায়। যাই হোক স্টেডিয়ামের মধ্যে আমরা প্রবেশ করতে পারলাম না। আর এখানে গোল্ড কাপ ফুটবল খেলাটাও কিন্তু আমরা অনেকক্ষণ এনজয় করলাম, দেখলাম, কিন্তু দেখবো সবাই আছে রেস্টে। আর এখন রেস্ট করবে, তারপর তারা ঠিক হবে। এতক্ষণে আমাদের কিন্তু ওদিকে বাস কিন্তু চলে যাবে, আমাদের তো বাড়িও যাওয়া লাগবে, বাড়ির সেই কই। সো এখন এই স্টেডিয়ামের ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছি। বাইরে এই জায়গা থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে দেশের যতগুলো গাড়ি রয়েছে এইসব গাড়িতে করে কিন্তু দর্শক এসেছে যা সেই খেলাটা দেখার জন্য। ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, তা আবার জেলা ভিত্তিক। সো গাইস আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই হলো বরিশাল স্টেডিয়ামটি। আর আমরা এই স্টেডিয়ামের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। এরপর আমরা যাব, আমাদের একটু ঘোরাঘুরি বাকি আছে। আর এই জায়গায় যদি কোনো পার্ক মিস হয়ে যায়, সো ওইটাকে আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বেলস পার্কে, গ্রিন পার্ক, গ্রিন পার্ক। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা বেলস পার্কে প্রবেশ করতেছি। আর বেলস পার্কে প্রবেশ করার আগেই পুনরায় মানে আগের মতোই এই জায়গায় শুধু ফুটকারের দোকান আর দোকান, বাট টেকা নাই, পকেট ফাঁকা, খামু কেমনে, লোভে তো দশটা আছে অনেক। আফসোস যার কাছে যেটা আছে তার সাথে সেটা কিন্তু মানায় না। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এই যে বেলস পার্ক তোমরা দেখতে পাচ্ছ, এদিকে পুরো মাঠটা রয়েছে আর সাইডে যে যত জায়গা আছে সবকিছু জায়গা নিয়ে এটা বেলস পার্ক। আমাদের বেলস পার্কেও কিন্তু কেক ব্যবসায়ী রয়েছে, ওই যে কেক ব্যবসায়ী ভাইয়া। বরিশাল অনেক সুন্দর, অনেক ভালো একটা জায়গা, আমরা আসলাম টুরিস্ট হিসেবে যে জায়গায় ঘুরতে, বাট শাকপাতা একটু ঘ্রাণ আছে। এইসব জায়গায় আইসে যে শাকপাতায় ঘ্রাণ তা বলতে পারে না, কিন্তু দেখতে পাচ্ছে মানুষটাকে সুন্দর সুন্দর ফুলের মালা বানিয়ে কিন্তু বিক্রি করতেছে, জিনিসটা কিন্তু অনেক ভালো লাগছে। বাট এরকম স্থানে যে এরকম শাকসবজি যে ঘেরান আসে, এটা সহ্য করা গেল না, আমরা এখান থেকে চলে যাই। বেলসে অনেক কম টাইম দেবো ভাই। মাঠের মধ্যে কিন্তু অনেকগুলো ঘোড়া আছে, অনেকগুলো গরু আছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ, আবার অনেকে দেখতে পাচ্ছ না। লাগবে না। পরন্ত বিকালে এই বেলস পার্কে অপরূপ একটা সৌন্দর্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে ফুলে গ্রানে মুখরিত, চারপাশে কত ফুল ফুটেছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু সেই ভাই ওই এদিকে এসে কিন্তু পরানটা জাস্ট জুড়িয়ে গেল। কত সুন্দর লাল নীল ফুল, সেই সেই। তোমরা গানটা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, বাট এই যে ভাইয়াটা গানটা গাইতে আছে, এই সাইডে পাবলিক টয়লেট, বাট এখানে কিন্তু একটা মেয়ে আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। পোলা পাইন ভাইয়াটা লাইন নিয়ে পারলে এই জায়গাটাও ছাড়বে না। যাই হোক ভাইয়ার কণ্ঠটা কিন্তু অনেক বেশি সুন্দর, তোমাদেরকে একটু শোনাচ্ছি। গিটার বাজানোটাও কিন্তু সেই হইতেছে, আমি কিন্তু নিজে ফিল করতেছি গানটাকে। তোমরা গানটাকে উপলব্ধি করতে পারছো কিনা আই ডোন্ট নো, বাট গানটা অনেক সুন্দর, ভাইয়ের কণ্ঠটা আসলেই জোস। আপু প্লিজ রাজি হয়ে যাও ভাইটার জন্য, অন্তত তোমাকে ভাইটার জন্য, ভাইটার জন্য না হোক এই তোমার এই ভাইটার জন্য, ওই ভাইটার সাথে রিলেশনে
ও ভাই, যাই হোক মেয়ে চালানোর প্রতিভাটা কিন্তু অনেক ভালো। আফসোস আমার এই প্রতিভাটা নাই, না পারি নাচতে না পারি গাইতে, কিভাবে মাইয়া পড়াবো? তোমরাই পড়াও ভাই, তোমার দিনকাল এখন, তোমরা এখন পড়াবা, তোমরা সব করবা। কিন্তু ভাই তোমাকে আমি কিন্তু মন থেকে লাইক করি ভাই, আই লাভ ইউ ব্রাদার। তোমার গানটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। এই যে গাইস, বেলস পার্কটা কিন্তু এই জায়গা থেকে অনেক বেশি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হলো আমাদের বেলস পার্ক, মানে বরিশালের বেলস পার্ক। আর এসে দেখতে পাচ্ছ কিন্তু মানুষজন ফুটকারের অভাব নেই। আর এই পুরা মাঠটা, আর এই সাইডে রয়েছে যে এই যে কিছু মানুষজন রয়েছে। সো এখানে আমাদের দেখা শেষ। আর আমাদের পিছনে রয়েছে কিন্তু বরিশাল একাডেমি, কিন্তু বরিশাল শিল্পকলা একাডেমি। দেখি যে ওটার ভিতরে ঢুকতে দেখি না, আমি চাবো ওটার ভিতরে ঢুকে কোনো একটা ভিডিও নিতে বা কিছু করতে। তো যে দেখি যে পারমিশনটা আমাদেরকে দেয় কিনা। সো লেটস গো, যাই দেখি এবার পারমিশনটা দেয় কিনা, বা এই জায়গায় কবে কবে ভিডিও করা যাবে কি এটা জানবো। ভাই এটা আচ্ছা, এই জায়গায় উন্মুক্ত হয় কবে? মানে একটা ভিডিও করতেছিলাম, তা ওই দিনকে আসতাম, আসি তো দূর থেকে, বুঝছেন? এই জন্য তো আমার প্রতিদিন আসা সম্ভব না, এই জন্য ডেটটা জানলে আমাদের ভালো হয়। ও বিভিন্ন অনুষ্ঠানের সময় নাকি এরকম করতে হবে। মানে আমরা একটা ভিডিও করবো, তো ভিডিও তো অনেক নিদর্শন গুলো আছে, তো ওইগুলো ভিডিও করে ক্যাপচার করতাম। তো যেদিনকে খোলা থাকে ওই দিনকে আসতাম, সমস্যা নেই আমাদের। এছাড়া ধরেন যেদিন উন্মুক্ত নাই, আপনার যদি রিকোয়েস্ট হয় তাহলে কি ঢুকতে হবে? আপনার সাথে থাকে যদি মানে এরকম অনুষ্ঠান কাজ বাজ থাকে না ওই সময়। আচ্ছা আচ্ছা, তাদের সারে আসুক, তারপর সে জানিয়ে জানাব। আর আপাতত বাইরে গুলোই দেখতে যাই, অনুষ্ঠান চলতে আছে, সে কারণে আমাদেরকে ঢুকতে দিল না। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে রয়েছে চারুকলা কিছু নিদর্শন। এই জায়গাটা সব থেকে বেশি ভাইরাল, মানে ছবি তোলার জন্য। তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু ভাইরাল কিন্তু ছবি তুলতে আছে। যেখানে লেখা আছে কীর্তনখোলা নদী আমার 2071 সাল, জয় বাংলা। তাছাড়াও অনেক কিছু লেখা আছে। বাংলাদেশের সংস্কৃতি কিন্তু বিভিন্ন ধরনের নিদর্শন এই জায়গায় দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অলরেডি এই যে এই জায়গায় শাপলা ফুল আছে, নদী আছে, নৌকা আছে, মসজিদ, মন্দির, অলমোস্ট সবকিছু দেওয়া আছে। সবকিছুই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই কারুকার্যটির মাধ্যমে। সো কোনো একদিন এসে তোমাদেরকে এটাও পুরোপুরি ভাবে দেখাবো কোনো একটা ভিডিওর সাথে। সো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা প্রবেশ করে ফেলেছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ভিতরে। আমার পিছনে রয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। তবে কি বলবো, আফসোসের কথা, এটা নিয়ে রয়েছে যত যন্ত্রণা, জ্বালা, সবকিছু। কারণ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি এটা নিয়ে অনেক তোলপা চলে গেছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি অনেক লোকজন, এর মধ্যে কিন্তু দালালের শেষ নেই। এই যে তোমরা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ, এগুলো ভাই সরকারি হাসপাতাল না, সরকারি হাসপাতাল। তারপরও এর মধ্যে মনে করো যে জায়গায় জায়গায় যে তোমাদেরকে টাকা দেওয়া লাগবে। তোমরা যদি অ্যাম্বুলেন্স থেকে তোমরা একজন রুগীকে নামাই চাও, সেই রুগী যদি দিয়ে আসো তোমাদেরকে বেড পর্যন্ত, তার জন্য নাকি চার্জ আছে। ভাই কি বলবো, আমরা জানি না, স্ট্রেচার আছে, স্ট্রেচারের জন্য চার্জ আছে। তাহলে কি রুগী কোলে করে নিয়ে যাবে? আই ডোন্ট নো। তবে ওই যে তোমরা দেখতে পাচ্ছ একজনকে নিয়ে আসছে গাইস। উনি, আমি হরক করে বলতে পারি, উনি যদি রোগীর সাথে লোক না হয় তাহলে উনি বলবে যে মামা একটু বকশিস দেন। বাট কেন ভাইয়া বুঝলাম না। আমি তোমাদেরকে বলতে চাই শুধুমাত্র আমি এই শেরেবাংলা মেডিকেল কলেজের এই সংস্কার চাই না, পুরো বাংলাদেশে যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালেরই সংস্কার চাই। কারণ দেখো কিছুদিন আগে আমাদের পটুয়াখালীতে একটা মেধাবী তরুণ কিন্তু মারা গিয়েছে শুধুমাত্র এই ডাক্তার বা নার্সের গাফিলতিতে। কারণ যখন তাদেরকে প্রয়োজন ছিল তখন তারা ব্যস্ত কি নিয়ে, টিকটক নিয়ে, রিলস নিয়ে। এই কাহিনী করতে করতে আমাদের কিন্তু মেধাবী একটা ভাই মারা গিয়েছে লিটারালি গাইস। এইটা ঘটেছে পটুয়াখালীতে কিছুদিন আগে। সো এই কারণে আমি বলছি, তোমরা যেখানেই থাকো বা যে যে অঞ্চলেই থাকো, তোমাদের নিজেদের দায়িত্ব যে তোমাদের কাছে যে হাসপাতালটা রয়েছে বা তোমরা যে জায়গায় চাকরি করো, কর্মস্থান রয়েছে, এরকম ভালো যে জীবন ধারণের স্থানে তোমরা যারা জব করো, তারা যদি নিজ নিজ স্থান থেকেই যদি তোমরা সচেতন হও বা যে এইসব জায়গাগুলো সংস্কার করো, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু এতটা ভোগান্তি
ভোগান্তির শিকার হওয়া লাগে না। চাইছিলাম যে এই শেরেবাংলা মেডিকেল হলটা নিয়ে মানে মেডিকেল কলেজটা নিয়ে বড় একটা ভিডিও বানাতে বিস্তারিত, তবে সময় স্বল্পতার কারণে আমরা অতটা বেশি বানাতে পারলাম না। আপাতত তোমাদেরকে আমরা এই জায়গা থেকেই দেখিয়ে দিই যে এই হলো যে শেরেবাংলা মেডিকেল কলেজ, আর এই হলো যে তার পূর্ণ রূপ। আর এটা নিয়ে তোমরা যদি বিস্তারিত ভিডিও চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে, তো আমরা এর পরে ভিডিওটা এটা নিয়ে চলে আসবো। সো যাই হোক, এত কথা না বাড়াই, কারণ কথা বাড়ালেই কথায় কথা আসে। সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা থেকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিও তোমরা কি চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এই হলো আমাদের বরিশাল প্ল্যানেট পার্ক, আর এখানে লেখা আছে আই লাভ বরিশাল। হ্যাঁ, আই লাভ বরিশাল বাট আই হেট দিস প্ল্যানেট পার্ক। এই জায়গায় এন্ট্রি টিকিটের দাম 40 টাকা করে রাখছে ভাই, এত বেশি ক্যাডার আমি জানি না। বরিশালের মধ্যে এত বেশি দামিও কোনো টিকিট নাই, সো এক্সপেন্সিভ।